Hello, beautiful people. What's new? Hopefully, you are doing great. And today, I'm going to talk about another spoken lesson. That's why, like the last lesson of spoken English, I would like to request Shumon Bishar Sravan Bhai for helping me to create this video. Shumon Bhai, please come on. Hello. What's up? This all right. Okay, thank you very much. Shumon Bhai, I want to ask you some questions. Okay. The first question is to you. Are you ready? Ready. Okay. প্রথম প্রশ্ন হচ্ছে আমি কথা বলতে চাই এর ইংরেজি যদি হয় I would like to talk তাহলে আমি যেতে চাই এর ইংরেজি কি? I would like to go. I would like to go. আচ্ছা সে খেলতে চায় ইংরেজি কি? He would like to play. He would like to play. ওকে তামান্না নাচতে চায় ইংরেজি কি হবে? Tamanna would like to dance. তামান্না would like to dance. ওকে আমরা খেতে চাই ইংরেজি কি? We would like to eat. We would like to eat অথবা we would like to have. আমরা খেতে চাই কি খেতে চাই? দুপুরের খাবার খেতে চাই। তাহলে ইংরেজি কি হবে? We would like to have our lunch. আমরা আমাদের দুপুরের খাবার খেতে চাই। সে জয়েন করতে চায়, সে যোগদান করতে চায় ইংরেজি কি হবে? He would like to join. He would like to join. আচ্ছা তার মানে হচ্ছে এই যে চাই দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স ইংরেজিতে বলতে যাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে আসলে কি ব্যবহার করতে হবে হচ্ছে would like to সেক্ষেত্রে গ্রামেটিক্যাল ফরম্যাটটা আসলে আমাদের একটু মেনটেন করতেই হয় কারণ যেহেতু ইংরেজি একটা বিদেশি ভাষা আমরা বাইবর্ন ইংরেজিতে কথা বলি না সুতরাং আমরা ইংরেজিতে কথা বলা শেখার চেষ্টা করছি একটা বিদেশি ভাষাকে রপ্ত করার চেষ্টা করছি সুতরাং আমাদের কিছু গ্রামেটিক্যাল ফরম্যাট মেনটেন করতেই হয় তো চাওয়া দিয়ে যদি আমি কোনো সেন্টেন্স আসলে বলতে চাই সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি would like to এর গ্রামেটিক্যাল ফরম্যাটটা কেমন গ্রামেটিক্যাল ফরম্যাটটা হচ্ছে আইটা যদি সাবজেক্ট হয় সাবজেক্ট প্লাস would like to প্লাস এই টক এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম ভার্বের কোন ফর্ম ভার্বের বেস ফর্ম ওকে ফাইন এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার চাওয়া দিয়ে যে কোনো সেন্টেন্স আমরা এই ফরম্যাটে করতে পারি বাক্য যদি আমি আরো বড় করতে চাই সেক্ষেত্রে এক্সটেনশন এখানে এক্সটেনশন যেমন বাক্য আমি বড় করতে পারি কিভাবে আই উড লাইক টু টক আমি কথা বলতে চাই কার সাথে কথা বলতে চাই টু ইউ তোমার সাথে কথা বলতে চাই কখন কথা বলতে চাই নাও এখন কথা বলতে চাই বড় করতে চাই যেমন ধরেন আই উড লাইক টু গো আমি যেতে চাই আমি কোথায় যেতে চাই টু দ্য মার্কেট আমি বাজারে যেতে চাই কেন যেতে চাই ফর বাইং কিনতে যেতে চাই কি কিনতে যেতে চাই ফর বাইং কেনার জন্য যাচ্ছি কি কেনার জন্য যাচ্ছি ফর বাইং এর একটা শার্ট কেনার জন্য যাচ্ছি অর্থাৎ বাক্যকে আমরা এক্সটেনশনে বড় করতে পারি ঠিক আছে হি অর শি উড লাইক টু প্লে সে খেলতে চায় কোথায় খেলতে চায় এই যে আমি ইন দ্য ফিল্ড FIELD আমরা ইচ্ছা করলে বাক্যটাকে বড় করতে পারি তো এই যে বাক্য বড় করার একটা দুর্দান্ত গেম আছে এই গেমটা আসলে কি এই গেমটা হচ্ছে প্রিপজিশনের গেম প্রিপজিশন সম্পর্কে যে যত ভালো জানে সে তার বাক্য তত বেশি বড় এবং ডেকোরেটেড বাক্য হবে তো প্রিপজিশনের আমার একটা ক্লাস আছে আপনারা করে ফেলবেন আর ওই যে কথা বললাম যে গ্রামেটিক্যাল ফরম্যাট আমাদের মেনটেন করতেই হয় কিছু গ্রামার আসলে আমাদের জানতেই হয় যদিও ভাষার কথা টোটালি ডিফারেন্ট ভাষা আসলে ব্যাকরণের ধার ধারে না কিন্তু ইংরেজি যেহেতু আমাদের কাছে টোটালি একটা বিদেশি ভাষা আমাদের কিছু ব্যাকরণ রপ্ত করতেই হয় তো কোন ক্লাসগুলো করলে স্পোকেন ইংলিশ সহজ হবে এ বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ঠিক আছে ওকে এবার আসেন যদি বলি সে যোগদান করতে চায় না এই যে আগেই সেন্টেন্সটা দেখে আসি হি উড লাইক টু জয়েন সে যোগদান করতে চায় কোথায় যোগদান করতে চায় ইন দ্য পার্টি সে পার্টিতে যোগদান করতে চায় যে বাক্যটা আমি বড় করলাম আচ্ছা সে যোগদান করতে চায় না কি বলবো সেক্ষেত্রে আমাকে নেগেটিভ একটা ফরম্যাট মেনটেন করতে হবে নেগেটিভ ফরম্যাটটা খুব কঠিন না এটা খুবই সহজ সেটা হচ্ছে এই উডের পরে জাস্ট একটা নট লাগাই দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে হি উড নট লাইক টু জয়েন দ্য পার্টি হি উড নট like to join the party he would not like to join the party শুধু উডের পরে একটা নট লাগাই দিলেই হচ্ছে আচ্ছা যদি প্রশ্ন করি সে কি যোগদান করতে চায় তাহলে কি করব সেক্ষেত্রে একটা ফরম্যাট থাকে সেক্ষেত্রে একটা ফরম্যাট হচ্ছে ইন্ট্রোগেটিভ ফরম্যাটটা আরো সহজ সেটা কিরকম এই উডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই ইন্ট্রোগেটিভ ফরম্যাট হয়ে যায় যেমন আমি সেন্টেন্সটা এরকম করতে পারি উড হি লাইক টু জয়েন সে কি জয়েন করতে চায় কোথায় ইন দ্য পার্টি ওকে আচ্ছা যদি প্রশ্ন করি
সে কোথায় জয়েন করতে চায়? তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড চলে আসছে। সুতরাং একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, একটা হচ্ছে নেগেটিভ বাক্য, উডের পরে নট লাগাই দিয়ে হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ বাক্য, শুধু উডটা সাবজেক্টের আগে নিয়ে আসলেই হচ্ছে, আর একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্ট্রোগেটিভ বাক্য। সেক্ষেত্রে আমরা উডটাকে তো অলরেডি সাবজেক্টের আগে নিয়েই আসি ইন্ট্রোগেটিভ বাক্য করার জন্য। এই উডের আগে শুধুমাত্র এখানে ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যেমন ধরেন সে কোথায় যোগদান করতে চায়, আমি লিখলাম where would he like to join? where would he like to join? সে কোথায় যোগদান করতে চায়। আবার যদি বলি সে কেন যোগদান করতে চায়, why would he like to join? সে কেন যোগদান করতে চায়। যদি বলি সে কিভাবে যোগদান করতে চায়, how would he like to join? শুধুমাত্র আমরা এই জায়গায় ইন্ট্রোগেটিভ ওয়ার্ডটা চেঞ্জ করলে কিন্তু সুন্দর বাক্য হয়ে যাচ্ছে। ওকে, ওকে, আমি আপনাকে থাপড়াতে চাই। না 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 না, আমি আপনাকে থাপড়াতে চাই এর ইংরেজি কি? একদম বিব্রতিকর অবস্থায় পড়ে গেছে। যাই হোক, তাহলে আমি থাপড়াতে চাই, হ্যাঁ, এর ইংরেজি কি? আমি থাপড়াতে চাই, সেক্ষেত্রে আই উড লাইক টু স্ল্যাপ। আই উড লাইক টু স্ল্যাপ, লাইক টু স্ল্যাপ। বাক্যটা হয়েছে, কিন্তু আসলে যখন একজন থাপড়াতে চাবে তখন কি আসলে ভদ্রভাবে বলবে যে আমি আপনাকে থাপড়াতে চাই? তখন কিন্তু সে ভদ্র অবস্থায় নাই। আসলে এই যে উড লাইক মানে কি বললাম, উড লাইক মানে হচ্ছে চাওয়া, আবার এই ওয়ান্ট শব্দের অর্থ কিন্তু চাওয়া, কিন্তু এই দুই চাওয়ার ভেতরে একটু পার্থক্য আছে। এই উড লাইক টু এইটা ইউজ করতে হয় সবসময় ফর্মাল সিচুয়েশনে। যেমন ধরেন ক্লাসে স্টুডেন্ট টিচারকে জিজ্ঞেস করছে, বা আপনি আমার সিনিয়র ভাই, আমি আপনার জুনিয়র, আপনার সাথে আমি কথা বলছি, সেক্ষেত্রে উড লাইক টু। ওকে, আমি আমার অডিয়েন্সের সাথে কথা বলছি, সেক্ষেত্রে উড লাইক টু। যে কোনো ফর্মাল সিচুয়েশনে বা একটু পোলাইট সিচুয়েশনে আমরা উড লাইক টু ইউজ করব। আর ওয়ান টুটা হচ্ছে একদম ইনফর্মাল অ্যাভারেজ। সুতরাং যখন একজন মানুষ একজনকে থাপড় দিতে চায়, সে কি ভদ্র হয়ে থাপড় দিতে চায়? সে ভদ্র হয়ে থাপড় দিতে চায় না। সেক্ষেত্রে আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে ওয়ান টু। আই থিঙ্ক উড লাইক টু এবং ওয়ান টুর ভেতরে পার্থক্যটা বোঝা গিয়েছে। ওয়ান টুটা আমরা ইউজ করবো বাসায়, বাড়িতে, ফ্যামিলির সাথে ইউজ করবো, বন্ধুদের সাথে ইউজ করবো। আর উড লাইক টু ইউজ করবো হচ্ছে ফর্মাল সিচুয়েশনে, ক্লাসে ইউজ করবো। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গিয়েছে। ওকে, সেক্ষেত্রে হবে আই ওয়ান্ট টু স্ল্যাপ। আই ওয়ান্ট টু স্ল্যাপ কাকে? ইউ। আই ওয়ান্ট টু স্ল্যাপ ইউ, আমি তোমাকে থাপড়াতে চাই। আই ওয়ান্ট টু স্ল্যাপ ইউ। আর আই উড লাইক টু স্ল্যাপ ইউ ব্যাপারটা হলো না। ঠিক আছে, হতে পারে স্যার আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ক্লাস স্টুডেন্ট টিচারকে যে স্যার আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন, সেক্ষেত্রে আই উড লাইক টু আস্ক ইউ। ওকে, ফাইন, এই তো ছিল আলোচনা। আচ্ছা বলেন, আমরা ক্লাসটি শেষ করতে চাই, ইংরেজি কি? আমরা ক্লাসটি শেষ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি উই উড লাইক টু ফিনিশ দ্য ক্লাস। We would like to finish the class. Okay, thank you very much. We would like to finish the class. Thank you for staying with us. Best of luck.